আজম ভাই, কনগ্রাচুলেশনস, আপনারা এনআইসিবিডিতে বাংলাদেশের সবচেয়ে বড় কার্ডিওলজিক্যাল ইনস্টিটিউট, যেখানে অনেক সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু আপনারা করেছেন কয়েকটা কেস আমি জানি। আপনাদের সিলেকশন ক্রাইটেরিয়া কি? এরকম যদি কোনো পেশেন্ট হার্ট ভালভ নিয়ে আসে, কাদেরকে আপনারা ট্যাভির জন্য সুইটেবল মনে করবেন এবং কাদেরকে আপনারা ওপেন সার্জারি করবেন, একটু যদি সংক্ষেপে আমাদেরকে বলেন। ধন্যবাদ শাকিল। আসলে আমাদের ক্ষেত্রে বা ইউএস কিংবা ইউকের ক্ষেত্রে যে নিয়ম, সেটা আসলে নিয়মটা গোল্ড স্ট্যান্ডার্ড, সবার ক্ষেত্রে একই নিয়ম। তবে ওখানে যেরকম 75 ইয়ার্স অনওয়ার্ড যে পেশেন্ট, আমাদের এখানে 65 ইয়ার্স অনওয়ার্ড পেশেন্ট, অলমোস্ট সিমিলার প্রেজেন্টেশন লাইক দ্যাট। কিন্তু আমরা সবসময় প্রেফার করি, যেহেতু আমরা মিডল ইনকাম কান্ট্রি, আমাদের যেহেতু পেশেন্ট পে করে পেশেন্টের পকেট থেকে, আমরা ক্লাস 1 ইন্ডিকেশন যেটা আছে সেটা হচ্ছে যদি সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস, যদি তার সাথে যদি মাল্টিপল কমোডিটিস থাকে, যদি তার সার্ভাইভাল বেনিফিট যদি দেখি যে তার লেস দেন নট মোর দেন 1 ইয়ার 2 ইয়ার, তখন আমরা তাকে ট্যাবারের অপশন আমরা তখন বলি উইথ দ্য ডিসকাশন উইথ দ্য হার্ট টিম অ্যাপ্রোচ। আমরা তখন সার্জনের সাথে তখন কথা বলি, সার্জন এবং রেডিওলজিস্ট, সিমিলারলি ইমেজার আর রেডিওলজিস্ট আমরা কথা বলার পর একটা ডিসিশনে আসি, পেশেন্ট পার্টির সাথে কথা বলি, ইউ হ্যাভ দ্য বেস্ট অপশন ফর দ্য সার্জারি, দো ইট ইজ 65, মাল্টিপল কমোডিটিস, আউটকাম নট টু মাচ গুড অ্যাজ সার্জারি, বাট সার্জারি ইজ ক্লাস 1 ইন্ডিকেশন। তখন আমরা যখন পেশেন্ট বলে যে না, আই এম নট গো টু দ্য সার্জারি, তখন আমরা তাকে ট্যাবারের জন্য বলি। এখানে বাংলাদেশের মানুষের লাইফ এক্সপেক্টেন্সি কত, ছেলেদের এবং মেয়েদের? এখন লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে রিসেন্ট যে ডাটা 72 ইয়ার্স হচ্ছে অ্যাভারেজ লাইফ। 72 ইয়ার্স। না, তাহলে ইট মেক সেন্স, কারণ ইংল্যান্ডে 82 মেলদের, ফিমেলদের 83। ইন আমেরিকা হোয়াটস দ্য লাইফ এক্সপেক্টেন্সি ফর মেল? It's about 74. 74, ওকে। সো আমার মনে হয় 8 থেকে 10 বছর যাদের লাইফ এক্সপেক্টেন্সি, তাদের জন্য আনরিজনেবল না ট্যাভার কনসিডার করা। তবে আমার মনে হয় 65 এজটা একটু মানে একটু বেশি ইয়াং আমি বলবো। বেশি আর্লি, রাইট। হ্যাঁ, বেশি আর্লি।